আজকে গিয়েছিলাম ননাসের বাসায় দাওয়াত খেতে। আর আমার ননাস অনেক মজার মজার রান্না করেছে। রোস্ট রান্না করেছিল, গরুর মাংস রান্না করেছিল, সালাদ বানিয়েছিল, সাদা পোলাও রান্না করেছিল। আর যাওয়ার সময় আমরা সাথে করে দই মিষ্টি নিয়ে গিয়েছিলাম। এক জায়গায় যেহেতু দাওয়াত খেতে যাচ্ছি, খালি হাতে তো যাওয়া যায় না। আর যেহেতু বড় বোনের বাসায় যাচ্ছি, সেইখানে তো খালি হাতে যাওয়া বেবানান। এই জন্য দই মিষ্টি কিনে নিয়ে গিয়েছিলাম। আর এটা ছিল আমাদের বাড়ির সাথেই, মানে যেতে 5 মিনিটও লাগে না আর কি। সো আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। এই তো বাবা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি তাদের পিছনে পিছনে যাচ্ছি। আর এই তো আমরা বাসায় চলে এসেছি। আর এখানে এসে দেখি গরম গরম পোলাও রান্না করেছে, সাথে ছিল মাখা সালাদ। এই সালাদটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আর এখানে আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি, কিন্তু এখানে দুলাভাই ছিল না, উনি একটা কাজে বাইরে গিয়েছিল। তো যাই হোক, পরবর্তীতে যখন দাওয়াত দিবেন দুলাভাই যেন সাথে থাকে, সে থাকলে একটু বেশি মজা হইতো। সো এখানে এই যে সব কিছু সে বেড়ে রেখেছিল আর আমরা গিয়ে খেতে বসে পড়েছি। এটা ছিল রোস্ট আর এখানে ছিল গরুর মাংস। গরুর মাংসটা বেশ সুন্দর লাগছে আর খেতেও বেশ মজা ছিল। সো ফার্স্টে আমি মাখা সালাদ নিয়ে নিয়েছি, 1 পিস লেবু নিয়েছি। আর আমার জন্য শসা ওই গোল গোল করে কেটে রাখে না, আমি সেগুলো আর কি খেতে বেশ পছন্দ করি, তো আমার জন্য সেভাবে কেটে রাখছে। এই তো প্রথমে শুটকি ভর্তা দিয়ে খেয়ে নিলাম। শুটকি ভর্তাটা অনেক মজা হয়েছিল। তারপরে এই তো সেকেন্ড বাইটে একটু লেবু চিপে মাখা সালাদ নিয়ে তারপরে খেয়েছি। বেশ মজা লাগছে, বেশ মজা লাগছে, এত মজা হয়েছে, অনেক ভালো লাগছে। আমার পোলাওয়ের সাথে শুটকি ভর্তা অনেক মজা লাগে। এরপর নিয়েছি রোস্টটাও অনেক মজা হয়েছিল। আর ফার্স্টে রোস্টের গ্রেভিটা ভালো মতো মেখে নিয়েছি। তারপরে এই তো মাংসের সাথে আমি যুদ্ধ করতেছিলাম, মানে কোনোভাবে সুন্দর মতো ধরতে পারতেছিলাম না আর কি। এই তো তারপর একটা বাইট নিয়ে নিলাম, খেতে বেশ মজা হয়েছিল। তারপর সেকেন্ড বাইটে একটুখানি লেবু চিপে নিয়েছি। তারপর একটুখানি মাখা সালাদ নিয়ে নিয়েছি। আর একটুখানি মাংস নিয়ে নিয়েছি। খাবারটা অনেক মজা হয়েছিল। আমার বড় নানাসের হাতের রান্না বেশ মজার। সো অনেক মজা করে খেয়ে নিয়েছি। এরপরে ভাবলাম যে একটু ভাত খেয়ে নিই, যেহেতু ভাতে মাছে বাঙালি, ভাত না খেলে মনে হয় তৃপ্তিই লাগে না। ভাতের সাথে ছিল আস্ত রসুন, গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করেছিল। রসুন দিয়ে মেখে খেতে বেশ মজা লাগছে। আজকের এই গরুর মাংসটা অনেক মজা হয়েছিল। আপনারা যদি এটা রেসিপি দেখতে চান তাহলে আমাকে বলবেন, আমার ননাসকে দিয়ে আবার রান্না করিয়ে তারপর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রসুনটা দিয়ে ভালো মতো মেখে লেবু চিপে তারপরে এই তো খেয়ে নিলাম। আজকের খাবারটা আমাদের কাছে সবার কাছে অনেক ভালো লাগছে। আর রসুনটা দেখুন ধরতেই কিভাবে গলে যাচ্ছে। আমার হাজব্যান্ড আবার রসুন দিয়ে খাবারটা পছন্দ করে না, সে আর কি আস্ত রসুন খায়নি, আমিই খেয়েছি। আর আমার ননাস রান্না করেছিল, সেও রসুন খায়নি। এই তো ভালো মতো পেট ভরে খেয়ে নিলাম। আর আমার ননাস মুরগি পালে, তো দেখলাম কি মুরগি 2টা ডিম পেড়েছে। আর এই ডিম 2টা নিয়ে আমরা কতক্ষণ হাসাহাসি করলাম। আর এই 2টা ডিম নিয়ে আমরা বাসায় চলে আসছি। আর আমার ননদ বলছিল যে ডিম 2টা বাসায় নিয়ে যা, তো আমরা বাসায় নিয়ে আসলাম। আর এই ছিল আমার ননাসের বাড়ির আশেপাশে জায়গাটা, বেশ খোলামেলা আর অনেক আলো বাতাস আছে আর কি। এখনকার জায়গা তো তেমন একটা খোলামেলা হয় না, কিন্তু আমার ননাস যে বাড়িতে থাকে ওইটা অনেক উঠানওয়ালা বাড়ি আর বেশ খোলামেলা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা বাসায় চলে যাচ্ছি। এবারও হাঁটি হাঁটি পাই পাই করে বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।